মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে গিরি সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি কার কখন মৃত্যুর ডাক চইলা সে জানা নাই সকলেরই মৃত্যুবরণ করা লাগবে কেউ এক সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না কেউ এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না নির্দিষ্ট টাইমে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন সকলেরই নির্দিষ্ট টাইমে মৃত্যুবরণ করা লাগবে কেউ এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় যুবক ভাই আমার আল্লাহ তাআলা সেই কথাই বলেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা মৃত্যু এক নিশ্চিত বস্তুর নাম মৃত্যু এক নিশ্চিত বস্তুর নাম সকলের এই নির্দিষ্ট টাইমে মৃত্যুবরণ করা লাগবে যুবক ভাইরা আমার ভালো করে বুঝেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই প্রত্যেকটা মানুষ আমরা মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলাম আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা কয় যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিলে সবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যুবক ভাইরা আমার সকলেরই মৃত্যুবরণ করা লাগবে দুনিয়া আসার হালাত সব এক শোকে এসো বলে সকলেই একই হালাতে দুনিয়ার ভিতরে আসলাম মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলাম আসার সিরিয়াল আছে আমার মা আমার বাবা আগে দুনিয়ার আলো দেখছেন এরপরে আমি দুনিয়া আসলাম কিন্তু যাওয়ার হালাতটা হইল ভিন্ন কেউ বাবার কাঁধে লাশ হইয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় নেয় কোন মেয়ে তার মায়ের কোলের ভিতরে বিদায় নেয় কোন ভাই বড় ভাইয়ের কোলে ছোট ভাই বিদায় নেয় আবার সন্তানের কোলে বাবা দুনিয়ার থেকে বিদায় নেয় এটাই হলো দুনিয়ার বাস্তবতা ঠিক কিনা ধরে বলেন তবে বাবা এই দুনিয়ার হায়াতটা বড় সংকীর্ণ খুব স্বল্প সময় দিয়ে আমার আল্লাহ এই দুনিয়ার হায়াতকে সাজাইছেন খুব সংকীর্ণ সময় দিয়ে আমার আল্লাহ দুনিয়ার হায়াতটা সাজাইছেন কয় কেমন সংকীর্ণ সময় কয় আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা কয়েক সেকেন্ড বা 1 মিনিট কয় এই আখিরাতের তুলনায় আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে আপনাকে কয়েক সেকেন্ডের জন্য দুনিয়ায় পাঠাইলেন আসলে দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইয়া অনর্থক আল্লাহ পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নাজ নেয়ামত গুলো ভক্ষণ করার জন্য আল্লাহ পাঠায় নাই ও কলিজার যুবক মুরব্বি বাবাজিরা আমার একটু দিলের কানটা লাগায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ সুন্দর করে সাজাইলেন আল্লাহ আসমান বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন আল্লাহ চন্দ্র বানাইলেন সূর্য বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতকে সুন্দর করে সাজাইয়া আপনার আমার খেদমতে আল্লাহ তাআলা নিয়োজিত রেখে দিলেন সুবহানাল্লাহ একমাত্র আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার কারো খেদমতের জন্য বানায় নাই আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি কয় লিয়াবুদুন আই লিয়ারিফুন কয় ইবাদতের মাধ্যমে তারা আমার রব আমি রবের পরিচয় লাভ করবে ইবাদতের মাধ্যমে তারা আমি রবের পরিচয় লাভ করবে আমার প্রেম ভালোবাসা জাহির করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আসমান বানাইলেন আপনার আমার খেদমতের জন্য আচ্ছা আল্লাহ আসমান বানাইছেন আমি ইমরান হোসেন মুজাহিদের আসমান বড় প্রয়োজন কিন্তু আমাকে আসমানের কোনো প্রয়োজন নাই ঠিক কিনা সূর্যের আলো আমার প্রয়োজন
আমাকে সূর্যের কোনো প্রয়োজন নাই, চন্দ্রের আলো আমাকে প্রয়োজন, আমার প্রয়োজন কিন্তু আমাকে চন্দ্রের আলোর প্রয়োজন নাই। জমিন আমার প্রয়োজন কিন্তু আমাকে জমিনের কোনো প্রয়োজন নাই। সমুদ্রের মাছ আমার প্রয়োজন কিন্তু মাছের আমার প্রয়োজন নাই। ঠিক কিনা জোরে বলেন? সমুদ্রের পানি আমার প্রয়োজন কিন্তু আমাকে সমুদ্রের কোনো প্রয়োজন নাই। তার মানে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য সুন্দর করে সাজাইলেন, আর একমাত্র আপনাকে আমাকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য বানাইলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনার আমার দাম কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন ইশারার মাধ্যমে। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে আল্লাহ তাআলা বানাইলেন ইশারার মাধ্যমে। আল্লাহ তাআলা চন্দ্র বানাইলেন ইশারার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানাইলেন ইশারার মাধ্যমে। আল্লাহ তাআলা কুল কায়নাতকে ইশারার মাধ্যমে বানাইলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খালাকতু বিয়াদিয়া, আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ কুদরত দিয়ে বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দয়া কইরা মায়া করে আল্লাহ তাআলা বানাইছেন, বড় দামি করে বানাইছেন। কয় আপনার আমার দাম কেমন? নবী আমার বলেন, নাসু মাআদিনু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন আল্লাহ তাআলা ইনসানকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দামি করে বানাইছেন। মানুষ সৃষ্টির সর্বলগ্ন থেকে দামি। বলে স্বর্ণ চাঁদি যেমনি ভাবে দামি, স্বর্ণরূপা যেমনি ভাবে দামি, সৃষ্টির সর্বলগ্ন থেকে মানুষও সৃষ্টির সর্বলগ্ন থেকে দামি। তবে হ্যাঁ, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, যদিও সে বেঈমান হয়, তারপর ইনসান হিসাবে তার একটা দাম রয়ে যায়। মানুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে দাম আছে। তবে যুবক ভাইরা আমার, এই দামটাকে স্থায়ীভাবে যদি দামি করতে চাও, দামটা আল্লাহর কাছে তুমি দামি। তবে এই দামিটা দুই প্রকার। একটা হলো অস্থায়ী দামি, আর একটা হলো স্থায়ী দামি। অস্থায়ী দামি যেমন দুনিয়ার হায়াত নামক দৌলত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নেয়ামত গুলো বক্ষণ কইরা, রবের দেওয়া চন্দ্র, রবের দেওয়া সূর্য, রবের দেওয়া আসমান, রবের দেওয়া জমিন, আল্লাহ তাআলার এই কুল কায়নাতে যত সৌন্দর্য আল্লাহ রেখেছেন, সব সৌন্দর্যগুলো বক্ষণ কইরা, সব নাজ নেয়ামত গুলো বক্ষণ কইরা, এরপরও কিছু নাফরমান আছে যারা রবের গোলামি করে না, আমার রবের তাওহীদ গ্রহণ করে না, একাত্মবাদের স্বীকার করে না। তারা মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, অগ্নির পূজা করে। এমন নাফরমান আছে কি নাই? কয় ওরা মানুষ হিসাবে আমার মালিকের কাছে ওদের দাম আছে। কয় দামটা স্থায়ী না, দামটা হলো অস্থায়ী। কয় দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী অশান্তির জায়গা আল্লাহ তাআলা জাহান্নামে আল্লাহ দিয়ে দিবেন। তাদের সাথে মালিকের কোনো বোঝাপড়া নেই, বিনা হিসাবে জাহান্নামে। তাদের সাথে কোনো বোঝাপড়া নাই, কারণ ওরা আমার রবকে রব বলে মানে নাই, আমার রবের রবুবিয়তকে গ্রহণ করে নাই, আমার রবের রবুবিয়তকে অর্জন গ্রহণ করে নাই, আমার রবের গোলামি করে নাই। এই জন্য ওরা চিরস্থায়ী জাহান্নামে, ওদের কোনো দাম নাই। ইনসান হিসেবে দুনিয়ায় সামান্যতম দাম থাকলেও কিন্তু মৃত্যুর পরে কোনো দাম নাই। আর এক শ্রেণী যারা স্থায়ী দামি, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় কারা? কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কয় স্থায়ীভাবে কার দামি কারা? রব তাদের পরিচয় দেয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবকে জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আমাদের রবকে। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একটু সাক্ষ্য দিয়া বলো আমার রবকে। জোরে আওয়াজ করে একটু ডাক দিয়া বলো আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে বলো
এদের ভিতরে আবার দুই প্রকার, কয় যারা রবকে রব বলে স্বীকার করে, আবার শয়তান ওয়াসওয়াসায় পইড়া ধোকায় পইড়া গুনাহ করে ফেলে, নামাজও পড়ে, টিভিও চায়, নামাজও পড়ে, সিগারেটও খায়, নামাজও পড়ে, গুনাহ করে, এমন লোক এখানে নাই। অথচ ঈমানদার, এও জবান দিয়া বলছে আমার রব আল্লাহ, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান, অন্তর স্বীকার করছে আমার রব আল্লাহ, মুখেও স্বীকার করছে আমার রব আল্লাহ, আবার শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে। যেমন আমি, কি বলেন, আমি আপনারা মনে করছেন আমি অনেক বড় ফেরেশতা? এই মজমা তো আমার মতো গুনাহগার আর কেউ নেই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। মাঝে মাঝে বলি আল্লাহ, দেশ বিদেশ মানুষের সামনে কথা বলার তৌফিক দিয়েছে, আমার কোনো পুঁজি নাই, কিন্তু যদি কোনোদিন পাকড়াও করে ফেল, ও মালিক জবাব তো দিতে পারবো না, কারণ আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও যুবক, যারা বলে আমার রব আল্লাহ, আবার শয়তান ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে, কয় এদের দাম কেমন? কয় স্বর্ণকারের কাছে যেমনি ভাবে ব্যবহারকৃত স্বর্ণ যখন নিয়ে যাওয়া হয়, স্বর্ণকার ওই স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পিওর স্বর্ণটাকে বের করে, খাদ্যযুক্ত ময়লাযুক্ত স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া ওই খাদ্যযুক্ত ময়লাযুক্ত স্বর্ণটাকে ময়লা থেকে পৃথক করে আলাদা করে নেয়। ঠিক এমন গুনাহগার বান্দা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রবকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে জ্বালাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াইয়া, আল্লাহ পাক রব্বুল নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। আর এক শ্রেণীর যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, অটল থাকে, যারা বলে আমার রব আল্লাহ, রবকে রব বলে স্বীকার করেছে, তো রবের আদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, রবের নিষেধগুলো আবার ছেড়ে দেয়, তার মানে ইকরার বিল লিসান, আমি জবান দিয়ে স্বীকার করলাম আমার রব আল্লাহ, তাসদিক বিল জিনান, অন্তরও ফিটিং করলাম দুনিয়ার কেউ আমাকে খাওয়ায় না, আমার পালনেওয়ালা মালিক আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার হায়াত দাতা আল্লাহ, আমার মৃত্যু দাতা আল্লাহ, আমার ইজ্জত দেনেওয়ালা কে, আমাকে বেইজ্জতি করনেওয়ালা কে, ইয়ানি অন্তরের ভিতরে এমন ভাবে ফিট করে দুনিয়ার কেউ নাই 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 নাই, আমার আপনজন নাই, একমাত্র আমার আপনজন হইল আমার আল্লাহ, সুবহানাল্লাহ। এবং আমাল বিলার কান, আমলে পরিণত করে আমার রবের আদেশগুলো সুন্দরভাবে মানে, রবের নিষেধগুলো ছেড়ে দেয়। যেমনি ভাবে এই লোকগুলা কারা? কয় তাদের দাম কেমন? কয় তাদের দাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু সুবহানাল্লাহ কয়েন, হয় না? জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আমি আল্লাহ কয় তাদের দাম, কয় আসমানের ফেরেশতারা জমিনে আইসা কয় কোনো ভয় নাই, ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, শোনো শোনো জান্নাতের খোঁজখবরি নাও। কয় এমন ইমানদার বলে যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে, তো এমন ভাবে নবী আমার মেরাজে গেছেন। আবু জাহেলকে বলে আমার নবী বলে চাচা এই রাত্রে এক রাত্রে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ কইরা জান্নাত জাহান্নাম ঘুইরা সিদরাতুল মুনতাহা লোহে মাহফুজ ঘুইরা কুল কায়নাতকে আল্লাহ ঘুরাইয়া আল্লাহ তাআলার আরশে আজিম নিয়ে আল্লাহ আমার সাথে দিদার করেছে। আবু জাহেল কয় মুহাম্মাদের মাথা তো আসলেই গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আগে যা একটু মনে করতাম যে স্বাভাবিকভাবে, কিন্তু এখন তো পুরোটাই গেছে।
আবু জাহেল আমার নবীর কথাকে বিশ্বাস করে না হয়। আমার নবীর কাছে যখন আবু বকরের আমার নবীর সংবাদ যখন আবু বকরের কাছে বলে আবু বকর বলে কার কাছ থেকে শুনেছো? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। কয় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তাহলে কোনো সন্দেহ নাই, সত্য সত্যই আমার নবী আল্লাহ তাআলার সাথে দিদার করেছে। নবী আমার কয় আবু বকর একটাবার প্রশ্ন করল না? কই ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করার তো কোনো প্রশ্নই জাগে না। সুবহানাল্লাহ কর না। আপনাকে যে প্রশ্ন করবে এরকম কোনো প্রশ্নই জাগে না, ঠিক কিনা যারা বলেন? কয় নবী গো আপনি যে নবী সেটা বহু আগেই আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় আবু বকর যাও যাও, সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ। কয় কালো হাফসি গোলাম বেলাল, কয় যার কোনো দাম নাই, মক্কার লোকেরা গোলামের বাচ্চা গোলাম বলিয়া গালি দেয়। বলে কাউয়া, কালো কাউয়ার ঘরের কাউয়া, দেখতে কালা কিন্তু বেলাল আমার মালিকের কাছে এত দাম এত দাম। কয় নবী যখন মেরাজে যায়, সিদরাতুল মুনতাহা পার হইয়া যখন আরশে আজিমের দিকে রওনা করে, কেউ নাই কেউ নাই, নবী আমার শুনতে পায় ওই আরশে আজিমের ভিতরে বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যুবক ভাইরা আমার, এমন ইমানদার হওয়ার দরকার আছে কি নাই? এমন কিছু ইমানের আলামত আছে, সুবহানাল্লাহ কইবেন না? নবী আমার সাহাবা ইকরামদেরকে একবার বয়ান করতেছেন এই যে আলোচনা, কয় এমন ইমানদার যারা দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পায়, কয় এমন ইমানদার যারা আল্লাহর কাছে এত দামি, কয় এমন ইমানদার আসমানের ফেরেশতারা এসে জান্নাতের সার্টিফিকেট দেয়। কয় এমন ইমানদার কারা? নবী আমার কয় ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। নবী আমার বলেন এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়। সুবহানাল্লাহ। কয় তাদের ঈমান বক্ষে থাকে না, বিকশিত হয়, ছড়ায় পড়ে। বোঝা যায় হাঁটার দ্বারা বোঝা যায় ঈমানওয়ালা, কথার দ্বারা বোঝা যায় ঈমানওয়ালা, চাহনির দ্বারা বোঝা যায় ঈমানওয়ালা, বলে লেনদেনের দ্বারা বোঝা যায় ঈমানওয়ালা। কয় এমন ঈমানদার, কয় এমন ঈমানদার, কয় যাদের ঈমান বক্ষে থাকে না, বিকশিত হয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিহি। ওগো নবী গো তাদের কোন আলামত আছে? আম গাছের আম পাকলে বোঝা যায় আমের কালার চলে আসে, কাঁঠাল গাছের কাঁঠাল পাকলে বোঝা যায় কাঁঠাল ঘ্রাণ ছড়ায় পড়ে। নবী গো আলোকিত মুমিনের কোন আলামত আছে? নবী আমার বলেন ক্বালা নাআম। নবী আমার বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী বলেন হ্যাঁ হ্যাঁ আলোকিত মুমিনের বিকশিত ঈমানের পরিচয় আছে। قال النبي صلى الله عليه وسلم التجافي من دار الغرور। নবী কয় এক নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। তারা দুনিয়ামুখী হবে না, দুনিয়া ত্যাগী হবে, দুনিয়ার পিছে ঘুরবে না, দুনিয়া তাদের পিছে ঘুরবে। ও মিয়া তুমি আমি তো দুনিয়া ছাড়া কিছু বুঝি না, ঠিক কি না? দুনিয়া দুনিয়া দুনিয়া। আর নবী কয় আলোকিত মুমিন যারা, তাদের এক নাম্বার পরিচয় তারা দুনিয়া ত্যাগী হবে, দুনিয়া লোভী না। এমন কিছু আল্লাহর আশিক বান্দা জমিনে আছে, আমার নবীর মাহবুব কিছু বান্দা এখনো জমিনে আছে যারা দুনিয়া লোভী হয় না, যারা দুনিয়া ত্যাগী। কয় তারা কারা? কয় তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। खुदा याद आती है जिनको देखकर ओ नूर के पुतली, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे
না কাপড়ে লাগে পানি। আল্লাহু আকবার। কয় তারা দুনিয়া থাকে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না। এমনই একজন দুনিয়া ত্যাগী বান্দা, এমনই একজন দুনিয়া বিমুখ বান্দা, এমনই একজন দুনিয়া ত্যাগী বান্দা আপনারা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যিনি এদেশের শীর্ষ উলামায়ে কেরামের মাথা, হাত যার মাথার উপরে। শুধু তাই না, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি 1 নাম্বার হয়েছেন, গোটা মাদ্রাসার ভিতরে, এক ক্লাস না, গোটা মাদ্রাসার ভিতরে যিনি একজন হয়ে 1 নাম্বার হয়েছে, তার যত দোস্ত আহবাব আছে, সাথীরা আছে, ম্যাক্সিমাম কোটিপতি, কেউ বিশাল অট্টালিকার মালিক, কিন্তু এমন এক জিন্দেগি পার করে দিয়েছে। আমি মাঝে মাঝে ফোন দিই, কিন্তু ফোন ধরার সময় না। এই 1 সপ্তাহ পরে হঠাৎ করে একদিন ফোন ধরছে, হুজুর ফোন ধরেন না। ফোন কই জানেন না, খেয়াল নেই। কারণ কিতাবের দিকে, ইলমের দিকে এতটা গভীর আল্লাহ তাআলা, মানে দুনিয়ার সব স্বাদ মানে আল্লাহর কোরআনের ভিতরেই পাইছে। বলুন সুবহানাল্লাহ। তুমি আমি দুনিয়ার গল্প গুজব কইরা মজা পাই, আর আল্লামা মুফতি সাকাত হোসেন কয় তুমি আমি দুনিয়া 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 পাইয়া মজা পাই, আর সে আল্লাহর কোরআন পইরা মজা পায়। তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি, তুমসা কোই হামদম कोई दम साज नहीं, बातें तो है हरदम मगर आवाज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। কয় আল্লাহর বান্দা, আল্লাহর কিছু আশিক বান্দা আছে যারা দুনিয়া থেকে, যারা দুনিয়া লবি না, যারা আল্লাহ তাআলার সাথে কথা কয়, তোমার আমার কথার ভিতরে আওয়াজ হয়, আর তারা গভীর রাত উঠা যায় নামাজটা বিছাইয়া আমার মালিকের সাথে কথা কয়, আমার মালিকের সাথে এমন ভাবে কথা কয় বোধহয় আমার মালিককে চাইয়া চাইয়া দেখতেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই নিয়ামতের কদর করা দরকার, এই নিয়ামতের কদর করা দরকার। ও যুবক, আলেম তো বহু আছে, আলেম তো বহু আছে, কেউ সরকারের পাউচাইটা, কেউ বা দুনিয়ার গোলামি কইরা। আমাদের বুজুর্গরা মাঝে মাঝে উদাহরণ দিতেন, আলেম হইল 5 প্রকার, একটা হলো দরকারি, তরকারি, সরকারি, ভণ্ডামি, হক্কানি। কি বলেন? দরকারি, তরকারি, সরকারি, ভণ্ডামি, হক্কানি। বলে 4 প্রকারের আলেমের কোনো দাম নাই। হক্কানি উলামায়ে কেরাম যে তার বড় দাম। কয় কেমন দাম? কয় এমন একজন আলেমের নজর যদি তোমার দিকে পইরা যায়, আল্লাহ তাআলার নজরের বদৌলতে আল্লাহ বান্দার তাকদীরও পাল্টায় দেয়। সুবহানাল্লাহ। মুকদ্দর পর নজর শেকওয়া না হো নুমিদ নুমিদিহি, যা বলে ইলমে হুয়া ইরফা से निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। कहे मर्द मोमिन যারা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, কয় তাদের নজরের বদৌলতেও আল্লাহ বান্দার তাকদীর পাল্টায় দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও কলেজের টুকরা যুবক, এই জন্য নবী আমার বলেন আলোকিত মুমিন যারা, তাদের 1 নাম্বার পরিচয় তারা দুনিয়া লোভী হবে না, তারা দুনিয়া ত্যাগী হবে। দুনিয়া ত্যাগী নবী বলেন 2 নাম্বার, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। নবী আমার বলেন দুনিয়া ত্যাগী যারা, তাদের 2 নাম্বার। কয় আলোকিত মুমিন যারা, কয় যাদের সাথে আল্লাহর আসমানের ফেরেশতারা এসে দুনিয়ায় জান্নাতের খুশখবরি দিয়ে দেয়, তাদের 2 নাম্বার পরিচয় হইল, তাদের 2 নাম্বার পরিচয় তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। কয় দুনিয়া থাকবে কিন্তু নজর জান্নাতে। তোমার আমার নজর দুনিয়ার দিকে। হসপিটালে ভর্তি, হসপিটালে কেবিন নেওয়া, এলইডি টিভি লাগায় রাখছে, অসুস্থ, হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। কয় রিমোটটা দাও, কয় রিমোট নিয়া এখন অন্য হাত দিয়া চ্যানেল পাল্টাইয়া পাল্টাইয়া টিভি দেখে। ঠিক কিনা জোরে বলেন?
আর আকাবের বুজুর্গ যারা, যাদের ভিতরে যাদের ঈমান বিকশিত হয়, আলোকিত মুমিন যারা, তারা বিছনায় যদি পইরা যায়, বিছনায় যদি পইরা যায়, কয় আমাকে বিছনায় পইরা গেছে, তারপরও তারা দুনিয়া গুনাহ করতে চায় না, কয় তুমি হসপিটালে ভর্তি অসুস্থ, কয় টিভির দিকে ফিরা দাও। আর দুনিয়া থেকে যারা অসুস্থ হইল, কয় আজান হয়ে গেছে, আমি দাঁড়াইতে পারি না, তাতে কি হয়েছে, একটু উযু করায়া দাও, তায়াম্মুম করায়া দাও, আমাকে একটু কিবলামুখী ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেন, আলোকিত মুমিন বিকশিত ঈমানের পরিচয় তারা থাকবে, দুনিয়া নজর থাকবে জান্নাতে। ও কলজার টুকরা যুবক, তোমার আমার আসল ঠিকানা, আসল ঘর, আসল বাড়ি কোথায়? জোরে বলেন না, জোরে বলেন না, কোথায়? আরো জোরে বলেন কোথায়? মজার একটা ঘটনা শুনাই। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভাই দুরূদ পড়লে গুনাহ হবে, একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার মিস করলেন, জরিমানা দেন, হাতটা জাগান, 10 বার পড়বেন, হাত জাগান, হাত জাগান। এখন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন? জরিমানা করাইলাম। হ্যাঁ, দুনিয়া জরিমানা আছে, আমার নবীর দুরূদ পড়বেন না, জরিমানা আছে না? এই যে পড়লেন, লাভ আসেনি? কয় কি লাভ? প্রত্যেকবার আল্লাহ তাআলা 10টা মর্তবা বাড়ায়া দেয়, 10টা গুনাহ মাফ কইরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা মাকাম বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কান আল্লাহু আকবার। তাহলে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ পড়লে লস আছে, এটা মজার একটা ঘটনা আছে, বলি এরপরে সামনে আগাই নাকি? বলতাম। আচ্ছা, এখানে অভাবে আছেন কারা? ঋণগ্রস্ত, যে হুজুর আমি খুব অভাবে আছি, ঋণে আছি, তাদের জন্য এই ঘটনাটা, তাদের জন্য। এমন কে কে আছেন? হাত জাগান তো। বা টেনশনে আছেন, চিন্তা আছেন, হুজুর আমরা মিরপুরবাসী, আমরা আবার অভাবে থাকবো কেন? আল্লাহ আমাকে ধন দিয়েছে, মন দিয়েছে, গাড়ি আছে, বাড়ি আছে, আবার অভাব কি চাই তো জানি না। উমিয়া, যাদের যত বেশি ধন তাদের টেনশনও বেশি, ঠিক কিনা করে বলে? ওই ইট মাথার তলে দিয়ে যারা ঘুমায়, ওদের কোনো টেনশন নাই। মাঝে মাঝে আফসোস করি যে রাস্তা দিয়ে যাই, দেখি লুঙ্গি পরা একটা, এই লুঙ্গি দিয়ে পাও ডাকছে, মাথাও ডাকছে, মাথার তলে একটা ইট, ঘুমাইতেছে দিব্যে আরামে। এত বাসের হরেন, গাড়ির হরেন, এত আওয়াজ, কুকুরের গেগরানি, তারপরে ঘুম ভাঙে না। কারণ যত অশান্তি টাকার ভিতরে, ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ, টাকার ভিতরে অশান্তি নাই যদি টাকাটা বৈধ হয়, ঠিক কিনা যারা বলেন? বলবো? আচ্ছা, আমলটা যারা অভাবে আছেন, 40 দিন আমল করলে ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে। নিতে চান কে কে? আল্লাহু আকবার। তোমার নেওয়ার বেলায় সবাই, কিন্তু হাত জাগার বেলায় কেউ নাই। আল্লাহ কবুল করেন। আচ্ছা, বলবো ইনশাআল্লাহ। নিবেন তো ইনশাআল্লাহ? তবে বলবো বয়ানের শেষে ইনশাআল্লাহ, এখন বললে মজা থাকবো না। কি বলেন সভাপতি সাহেব? কি বলেন? শেষে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ে যাবেন তো? যারা অভাবে আছেন, টেনশনে আছেন, ঋণগ্রস্ত আছেন, মিথ্যা মামলায় ভুগতেছেন, আলহামদুলিল্লাহ আমি পরীক্ষিত। আলহামদুলিল্লাহ আমি 4 দিনের মাথায় আলহামদুলিল্লাহ আমি ঋণ ছিলাম, বড় একটা ঋণ ছিলাম, 4 দিনের মাথায় আলহামদুলিল্লাহ ঋণ মুক্ত হয়ে গেছি। আল্লাহ কেমনে ব্যবস্থা করে দিছে? আল্লাহু আকবার। আল্লাহ কেমনে ব্যবস্থা করছে এটাও কই। আমি আমলটা করতেছি, জানা মাহফিল থেকে আইসা খুব টেনশন, কারণ জীবনে কেউ কাছে হাত পাতি নেই, ধারও চাই নেই যে ভাই কিছু টাকা দেন, আমার কিছু দরকার, চাই নেই, কিন্তু টাকাটা খুবই দরকার। তা আমল করতেছি, দেখি সবসময় তো ওয়াজ করে আজকে নিজে আমল করতেছি। রাত্রে 12:30টার সময় আমার আব্বু ফোন দিছে, হুজুর ভালো করেছেন, ফোন দিছে। আমার ছোট ভাই সাথে থাকে, ও বলছে এরকম কিছু টাকা দরকার, খুব টেনশন করতেছে। ফোন দিয়ে কয়, এই এত টেনশন করা লাগে, কয় টাকা লাগবে? কালকে হাইস দিয়ে দেবো। এটা জীবনে কইও নাই আমি কিছু, মাধ্যম তো হয়, তো দেওয়ার মালিককে জোরে কন্যা, দেওয়ার মালিককে। এই আমলটা আজকে দিয়ে যাব, যারা নিতে চান ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বসবেন, এই অল্প সময়ের ভিতরে 10 মিনিটের ভিতরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও কলিজার টুকরা যুবক,
আলোকিত মুমিন, মুমিনের বিকশিত ঈমানের 2 নাম্বার আলামত, তারা থাকবে দুনিয়ায় নজর থাকবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ও কলেজের টুকরা যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা, এবং সময় একটা মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করে ফেলেছি, জিনা করেছি। নবী আমার ডাক দেয়া বলে, মহিলা, তুমি যে জিনা করেছো তার কোনো প্রমাণ আসেনি। ওগো নবী, আমি অপরাধ করেছি, জিনা করেছি, আপনি আমার বিচার করে দেন। আমি আসামি হইয়া রব্বে কারীমের সামনে দাঁড়াইতে পারবো না। আমি জাহান্নামে জ্বলতে চাই না, আমি আমার মালিকের জান্নাতে যাইতে চাই, আমি আমার রবের জান্নাতে যাইতে চাই। জাহান্নামে জ্বলার শক্তি আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আল মালিকের দরবারে আমি আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। নবী আমার ডাক দেয়া বলে, মহিলা, তুমি যে জিনা করেছো তার সাক্ষী প্রমাণ আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সাক্ষী চান? এই যে আমার গর্ভের সন্তান, এটাই হলো আমার জিনার ফসল। নবী ডাক দেয়া বলে, মহিলা, তুমি অপরাধ করলে তুমি করেছো, তোমার গর্ভের সন্তান কোনো অপরাধ করে নাই। যাও যাও যাও, সন্তান পোষা করলে তারপর আমার কাছে এসে আমি তোমার বিচার করে দিব। মহিলা কান্না করতে করতে বাড়িতে চলে যায়, আর কান্না করে, আল্লাহ, ওগো মালিক, অপরাধ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। আয় আল্লাহ, জাহান্নামে জ্বলার মতো শক্তি আমার নাই। বারবার চোখের পানি সাইরা 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 কান্না করে। যেদিন সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অপরাধ করেছি, জিনা করেছি, আপনি আমার বিচার করে দেন গো নবী। ও নবী, আমি আদালতে কিবরিয়া আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। নবী ডাক দেয়া বলে, মহিলা, অপরাধ করলে তুমি করেছো, তোমার সন্তানের ভিতর, তোমার সন্তানের জন্য রিজিক আল্লাহ তাআলা তোমার স্থানে রাইখা দিয়েছি। যাও যাও, সন্তান যখন নিজের পায়ে হাঁটতে পারবে, শক্ত খাবার খাইতে পারবে, তখন তুমি আমার কাছে আসলে আমি তোমার বিচার করে দিব। মহিলা কান্না করতে করতে বাড়িতে চলিয়া যায়। 2টা বছর ধরে শুধু রবের দরবারে কান্না করি, আর ডাক দেয়া বলে, আল্লাহ, জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নামে জ্বলার শক্তি নাই। আয় আল্লাহ, আমি জান্নাত চাই, আমি তোমার জান্নাতে যাইতে চাই। বারবার বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর নবীর কাছে 2 বছর পর সন্তানকে হাঁটাইয়া হাঁটাইয়া, হাতের ভিতরে শক্ত খাবার, শক্ত রুটি দিয়া হাঁটাইয়া আমার নবীর সামনে নিয়ে হাজির। ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে আমার সন্তান, যার বাঁচার জন্য আমাকে দরকার নাই, ওগো নবী, ও নিজের পায়ে হাঁটতে পারে, শক্ত খাবারও খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করে দেন। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, মহিলাটাকে বারবার চাচ্ছিলাম যেন তওবা করে নেয়, আমার কাছে না আসে, যেহেতু আমার কাছ থেকে বিচার করতেই চায়, দুনিয়ার থেকে বিচার নিতেই চায়। যাও যাও, তাকে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। সাহাবায়ে কেরাম যখন পাথর নিক্ষেপ করা শুরু করলেন, নবীজির পাল্লক সন্তান জায়েদ, ওই জায়েদের ঘরে আল্লাহ তার একটা সন্তান দিয়েছেন, নাম হলো ওসামা। ওই ওসামা একটা পাথর নিয়ে জায়েদের মাথার উপরে পড়ে ওই মহিলার গায়ে নিক্ষেপ করছে। পাথরটা এসে কপালে লাইকা, কপাল ভাইটা রক্তের ছিটকানি এসে জায়েদ ওসামার গায়ে লাইগা যায়। ওসামা বলে, ইস, একটা জানি মহিলার নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। একটা জানি মহিলার নাপাক রক্ত আমার গায়ে লেগে গেছে। নবী ডাক দেয়া কয়, ওসামা, জানি বইলা গালি দিও না, তাকে গালি দিও না। ওর তওবা আমার আল্লাহ এত কবুল করেছে, আমার মালিকের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর তওবা যদি মক্কা মদিনার মানুষের মাঝে ঢেলে দিত, আর গোটা মক্কা মদিনার মানুষ যদি গুনাহগার হতো, আল্লাহ তাআলা একজনের তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মক্কা মদিনার মানুষদেরকে মাফ করে দিত। ও যুবক, নবী
বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ার নজর থাকবে জান্নাতে। যদি অপরাধ করে ফেলে সাথে সাথে তওবা করে ডাক দিয়া বলে, আল্লাহ অপরাধ করেছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। যদি অন্যায় করে ফেলে সাথে সাথে তওবা করে ফেলে, কারণ তাদের তামান্না হলো জান্নাত। ও কলিজার টুকরা যুবক, মালিকের জান্নাতে যাইতে চাও কে কে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল কইরা নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একটু জবান খুলে জোরে বলো আমিন আমিন। ও যুবক, যখন জান্নাতীরা জান্নাতে যাবে অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, 12টা বেজে গেছে বাবা। দিলের কানটা একটু লাগাইয়া দাও। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতীরা জান্নাতে যে আমার মালিককে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতীর এই আওয়াজ শুনে না উপরের দিকে তাকাইবে, কাউকেই খুঁজে পাবে না, কাউকেই খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদেরকে নাজ নেয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি পেয়েছি, আর এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন নাম দইরা দইরা বলবে, এর বান্দা কি পাও নাই? বান্দা আমি তোমাদেরকে দুধের নহরের কথা বলেছি, পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আমি শরাবের নহরের কথা বলেছি, পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আমি এরকম এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতিকে দিব, পাও নাই? পেয়েছি। আমি তোমাদেরকে খেলমান দিব, পাও নাই? পেয়েছি। আমি তোমাদেরকে হুর দিব, পাও নাই? পেয়েছি। বলবে বান্দা কি পাও নাই? এক শ্রেণীর জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ জান্নাত পাইলাম, হুর পাইলাম, খেলমান পাইলাম, কিন্তু মাওলা এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। আয় আল্লাহ, এই যে হুর খেলমান যা পাইলাম তার থেকে সবচেয়ে বড় নিয়ামত হইল তোমার দিদার। ইয়া আল্লাহ, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই, তার মানে আমি কিছুই পাই নাই, কিছুই পাই নাই। যেই মাত্র বান্দা বলবে আল্লাহ তোমার দিদার পাই নাই, তোমার বন্ধু বলেছে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ওইভাবে জান্নাতে যায় তোমাকে দেখা যাবে কোনো ধাক্কা ধাক্কি ছাড়া। ওলামায়ে কেরাম বলেছে ঈমান আমল মজবুত কইরা দুনিয়ার থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে দেখা হবে। আয় আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবেন। সব জান্নাতীর এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এরে বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? এরে বান্দা অজ্ঞান অবস্থায় কেন জমিনের ভিতরে পড়িয়া গেলা? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না, এই চক্ষু দিয়া আল্লাহ, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। এরে বান্দা আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দাওয়াত দিবেন। সব জান্নাতীরা মালিকের দাওয়াতে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বিশাল বড় স্টেজ করবেন, বিশাল বড় প্যান্ডেল থাকবে। এই যে আজকে মদিনাতুল মাদ্রাসা নুরুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, বিশাল বড় স্টেজ, বড় বিশাল বড় রাস্তার ভিতরে প্যান্ডেল। এই যে এরকম আল্লাহ তাআলা বড় স্টেজ করবেন, বড় প্যান্ডেল করবেন। এই স্টেজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বরদেরকে উপস্থিত রাখবেন। সকলের জন্য নাম লেখা বলে খোদাই করে করে নাম লেখা আকর্ষণীয় আকর্ষণীয় চেয়ার আল্লাহ তাআলা বানায় রাখবেন। স্টেজের ভিতরে আল্লাহ তাআলা 2টা বিশেষ আকর্ষণীয় চেয়ার রাখবেন, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। ওই মাজমায় সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন আল্লাহ তাআলা। সভাপতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই যে বিশাল বড় স্টেজে প্যান্ডেল করবেন, প্যান্ডেলের ভিতরে আল্লাহ তাআলা মতির মেহরাব রাখবে, সকল জান্নাতীরা যার যার আসনে বসিয়া যাবে। আল্লাহ তাআলা গিলমানদেরকে বলবে শারাবান তাহুরা পান করাও, বলে শারাবান তাহুরা পান করাইবে। যেই মাত্র ঠোঁটের ভিতরে শারাবান তাহুরা লাগবে, কয় মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। এত মজা, এত মজা, এত স্বাদ, জীবনে কোনোদিন এত সুন্দর, এত চমৎকার শরাব কোনোদিন পান করে নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ আমার কোরআন, ও দাউদ তোমার কণ্ঠ আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম। দাউদ দুনিয়ায় তুমি তেলাওয়াত করলে, জবুর কিতাব তেলাওয়াত করলে, আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। ও দাউদ তুমি তেলাওয়াত করলে সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো। ও দাউদ আজকে একটু তুমি তেলাওয়াত করো। যেই মাত্র আল্লাহ দাউদকে তেলাওয়াত করার জন্য বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। এত মজা, এত মজা, মানুষগুলো তেলাওয়াত শুনবে আর পাগল করা হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য তাইফে দাউদ রক্ত ঝরায় নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে দাউদ দান শহীদ করে নাই। এ দাউদ তুমি তেলাওয়াত বন্ধ করো, আমার হাবিব কোথায়? ওগো বন্ধু আজকে একটু আপনি তেলাওয়াত কইরা আপনার আখির জামানের উম্মতগুলোর কলিজা ঠান্ডা করে দেন। ও যুবক আমার আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব ওই রক্তমাখা কোরআন, যে কোরআনের জন্য আপনি কত কষ্ট করেছেন, ও কলিজার টুকরা যুবক দিলটাকে একটু নরম করিয়া দাও। এখন 2টা ফোঁটা চোখের পানি ছেড়া ছেড়া কান্না করবারে বাবা। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে, কোরআনের জন্য কত কষ্ট করেছে। নবী আমার নিজের বসত বিটা সাইরা, নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় কোরআনের জন্য গেলেন। যখন মক্কা থেকে হিজরত করে যায়, বারবার বাইতুল্লাহর দিকে ঘুইরা ঘুইরা তাকায় আর ডাক দিয়া বলে, এরে দারওয়ান একটা বার একটু চাবি দাও, আমি আমার রবের কদমে শেষবারের মতো 2টা সিজদা দিব। কয় না না মুহাম্মদ, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না, নিষেধ আছে। নবী আমার বারবার বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি সাইরা সাইরা কান্দার ডাক দিয়া কয়, রে বাইতুল্লাহ আমি বুঝি আর তোর কদমে, তোর সামনে আমি আমার রবের কুদরতি কদমে সিজদা দিতে পারলাম না। নবী আমার কান্না কইরা, নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। মদিনায় যে শান্তি নাই, কাফেররা একের পর এক আমার নবীর উপর আঘাত করে। যখন উহুদের ময়দানে, আমার নবী যখন উহুদের ময়দানে হাজির, কাফেররা আমার নবীকে এত জোরে আঘাত করে, বারবার আঘাত করে। হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাঙা, বলে লোহার আংটা মাথার ভিতর দিয়া ঢুইকা যায়। নবীকে এত জোরে আঘাত করে দেয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী নবীর 2টা দাঁত ভেঙে যায়। নবী আমার ঘুরাইয়া উহুদের ময়দানে গুহায় পড়িয়া যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। ও কাফেররা শোন, মুহাম্মদকে চিরখতম করে দেওয়া হয়েছে। যেই মাত্র এই কথা শুনে আমার নবীর সাহাবীরা পাগল পারা হইয়া যায়। নবীর সাহাবীরা ডাক দেয়া বলো, নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই। হযরত আলী বলেন, আমি দেখি সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। হযরত আলী বলেন, যেই মাত্র আমার কানে সংবাদ আসে আল্লাহর নবী নাই, আমি একবার দৌড় দিই, যারা শাহাদাত বরণ করেছে আমি যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যে দৌড় দিয়ে যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ
তুমি তোমার হাবিবকে তোমার দোস্তকে ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, ও আলী, নবী মরে নাই। আলী বলে, আমার নবী কোথায়? আলী বলে, আমি একটা দৌড় দিলাম, যায় দেখি নবী আমার উহুদের গুহায় পইরা নবী আমার গুনগুন 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 করে কান্না করে। আলী বলে, আমি শুনতে পাই তখনও নবী আমার কান্দে রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করে। আলী বলে, আমি তাকাইয়া দেখি নবী আমার কান্না করি। যেই মাত্র নবী আমাকে দেখে ফেলেন, নবী ডাক দিয়া বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। রে আলী তাকাইয়া দেখ, ওরা এত জোরে আঘাত করেছে, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে। পারবানি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীকে আমি শক্ত করে বসাইলাম, নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী এত জোরে কামড় দিয়া টান দেয়, মজবুত করে, এত জোরে মজবুত করে কেটে যায়। সাহাবী টান দেয়, দুইটা দাঁত ভেঙে যায়, লোহার আংটা বের হয় না। আবারও যখন কামড় দিয়া টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দেয়া বলে, সাহাবী পাগলামি কইরো না, পাগলামি কইরো না, আমরা নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবীকে সরা দেয়, সাহাবী ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে দাঁত থাকবে আমি আল্লাহর নবীর লোহার আংটা বের না করে ছাড়বো না। এই বলিয়া মারির দাঁত দিয়ে এত জোরে টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। ও কলেজার টুকরা যুবক, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত বড় হারাম, ওই নবীর গোটা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। নবী আমার দাঁড়াইতে পারে না, নবীর বড় কষ্ট হয়। নবী সাহাবায়ে কেরামের কাঁধের উপরে বর কইরা নবী আমার দাঁড়াইয়া যায় আর ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা। কাল কিয়ামতের ময়দানে এই শহীদগণ এক একজন দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়াইবে। হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ বিহীন দাঁড়াইবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইবে রক্তের ফোঁটা থেকে। নবী বলেন, সব লাশগুলোকে একত্রিত করো। সাহাবায়ে কেরাম সব লাশগুলোকে একত্রিত কইরা গুইনা দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, এইখানে আরো দুইটা লাশ আছে, কারণ গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে 70টা উট আমি কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, উহুদের ময়দানে 70 জন আমার সাহাবী শাহাদাত বরণ করবে, 70 জন সাহাবী শহীদ হবে। জলদি করে খোঁজো। সাহাবায়ে কেরাম যখন খোঁজা শুরু করে দেয়, খুঁজতে 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 একটু সামনে আগাইয়া দেখে একটা হাতের টুকরা পাওয়া যায়, পায়ের টুকরা পাওয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করে কে যেন পালাইয়া রাখছে। আবার সামনের দিকে আগায়া দেখে গর্দান কাটা, দেহ আলাদা, নাক কাটা, কান কাটা, চোখ উপড়ানো, মাথার খুলিটা ফাটাইয়া কে যেন মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া পালাইয়া রাখছে। কলজাটা বলে বুকটা ফাইরা কলজিটা কে যেন বাহির করে চাবাইয়া রাখছে। সাহাবী দৃশ্য দেখে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে একটা লাশ নবী দেখেছি না যায় না। নবী একটা নবী এসে দেখে, নবী লাশের কিনারায় দাঁড়াইয়া নবী কান্না শুরু করে দিলেন। নবী আমার লাশের কিনারায় বসে নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম জানোনি এটা কার লাশ? ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। বসে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমার মা নাই, আমার বাবা নাই। ও কলেজার টুকরা যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই। এমন কোন হতভাগা, এমন এতিম কোন সন্তান আছে যার মা নাই, বাবা নাই? একটু হাতটা আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ তাকাইয়া দেখো, আল্লাহ তাকাইয়া দেখো, আল্লাহ তাকাইয়া দেখো, কত তোমার বান্দা হাত উঠেছে, মা নাই, বাবা নাই। সভাপতির চোখে পানি, মৌলা, মা নাই, বাবা নাই। এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলেজার টুকরা যুবক, ছোট্ট একটা ঘটনা শোনাই। চুয়াডাঙ্গাতে আমার এক দোস্ত আছে, আব্দুল হাদি। একদিন ফোন দিয়েছে, কয় দোস্ত শোনো। আমি বলি কি বলো? কয়
আমি মাদ্রাসা ছুটি দিয়ে বাড়িতে গেলাম, সব ছাত্ররা বাড়িতে যায়, আমি বিকালবেলা ঘর থেকে এসে মাদ্রাসায় আবার ঢুকলাম ঘোরার জন্য, দেখি কি হালাত। এমন সময় দুইকা দেখি একটা ছোট্ট বাচ্চা 8 বছর বা 10 বছর বয়স, ছোট বাচ্চাটা ফ্লোরের সাথে শুইয়া বুট হইয়া কান্না করে। বাচ্চাটার কান্নায় ফ্লোরের চোখের পানিগুলো এরকম বেয়ে বেয়ে চলতেছে। ছোট বাচ্চাটা বুট হইয়া কান্দে। আমি ডাক দিয়া বললাম, বাবা তুমি কেন কান্না করো, কেন বাড়িতে যাও না? ছোট বাচ্চাটা আমাকে জড়াইয়া ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে, হুজুর সব আমার ভাইরা বাবার কাছে গিয়েছে, মায়ের কাছে গিয়েছে, আমি তো এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। সব ছাত্রগুলো যখন বাড়িতে যায়, আমি কার কাছে যাব? আমার তো মা নাই, আমার বাবা নাই, আমাকে নেওয়ার মতো কেউ নাই। ও করে যার টুকরা যুবক, যার মা নাই বাবা নাই, এই যে তাকাইয়া দেখ, কমিটির কয় হুজুর আমি সভাপতি, আমি হইতে চাই না, জোর করে আমাকে বানিয়ে। আমি এখানে কথা বলতেছিলাম, কয় হুজুর আমারও মা নাই বাবা নাই। তাকাইয়া দেখো মা নাই বাবা নাই কান্দে। ও আল্লাহ, এই ময়দানের দিকে একটু তাকাইয়া দেখো, তোমার বান্দাগুলো কেমনে মা হারা কান্না করে, বাবা হারা কান্না করে। আল্লাহ, এরাও তো এতিম। গভীর রজনীতে বাড়িতে যেয়ে মার চেহারাটা আর দেখবে না। মা 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 বলে চিল্লাইলো, মা ডাকের সাড়া দিবে না। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। আল্লাহ মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ও যুবক, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই। নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম এই লাশটা কার তোমরা কি জানো? এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। যে চাচা আমাকে বুকের ভিতরে আগলা রাখতো, যে চাচা আমাকে বড় মোহাব্বত করতো। ও সাহাবায়ে কেরাম, ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে। নবী আমার আমির হামজার লাশের কিনারায় বসে পাগড়িটা বিছাইয়া এক একটা অঙ্গ পাগড়ির উপরে উঠাইয়া সুন্দর করে প্যাকেট করে 68টা লাশের কিনারায় রাইখা দেয়। আবার নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমার একটা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখে আওলা কিস পাগল বেশ, বিয়ার সাজে সজ্জিত কে যেন দৌড়াইয়া ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা আমার স্বামী নাপাক, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবে না। দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর সামনে হাজির। নবী ডাক দিয়া বলে, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া বলে, কোন হানজালা? বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে আসার আগে যাকে আপনি বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আমি আপনার ওই হানজালার বিবি। নবী কয়, আমার হানজালা কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ, হানজালা আমার পাশে শোয়া নাপাক অবস্থায়। এমন সময় কে যেন ডাইকা বলে যায়, ও মদিনাবাসী শুনছনি, আল্লাহর নবী দুনিয়ায় নাই। কয়, হানজালার সাথে সাথে সোজা দাঁড়াইয়া জামাটা গায়ে দিয়া তরবারি নিয়ে একটা দৌড় দিয়েছি। আমি পিছন থেকে খপ করে জামাটা ধরে ফেললাম। ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আমার, আপনি কোথায় যান? আপনি তো নাপাক, এই অবস্থায় কই যান? ওই যে পানি আছে, গোসল করে বের হন। ডাক দিয়া বলে, বিবি কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালা আর একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না। বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। ও নবী, হানজালা উহুদের ময়দানে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, হানজালার জন্য পানি আনো, গোসল দেওয়া হবে। হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল দুনিয়া হাজির। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকান। নবী আসমানের দিকে তাকাইয়া বলে, হানজালার গোসলের পানি দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। এমন সময় মহিলাটা কান্না শুরু করে দেয়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আমার হানজালাকে গোসল দেওয়া হবে না? আমার হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে? নবী আমার ডাক দিয়া বলে, মহিলা, না না, আমার আল্লাহ হানজালাকে জাহান্নামে দেয় নাই। যেই হানজালা আমার জন্য গোসল বুইলা যায়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না। তাকাইয়া দেখ, হানজালার লাশ আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে। হানজালার লাশ আসমান উঠাইয়া আমার আল্লাহ জান্নাতি পানি দিয়া ফেরেশতাদেরকে দিয়া গোসল করায় দিয়েছে। ও কলেজার টুকরা যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। আজকে এই ময়দানে নবীর একজন আশিক দেখতে চাই। আমি যদি ডাক দিয়া বলি আমার নবীর জন্য জীবন দিবা, এমন কোন আশিক আছো? হাতটা বাড়াইয়া বলো, হুজুর এই মুহূর্তে আমাকে ডাক দিলে আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। তবে বাবাজিরা, আমার বন্ধুরা, মাদ্রাসার ছাত্র সংকলন হয় না, অনেক খরচ হয়ে যায়। আজকে প্রায় আলহামদুলিল্লাহ আমি আইসা ঘুরা ঘুরা দেখলাম, আমি এখানে মেহমান নাজে গ্রহণ করলাম। মাদ্রাসার একটা ছাদের প্রয়োজন, দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দারা এতিম অসহায় ছাত্র আইসা কোরআন পড়ে, হাদিস পড়ে। ওদের জন্য এই মাদ্রাসার আরো একটা ছাদের প্রয়োজন। এই ময়দানে নবীর 5টা আশিক দেখতে চাই, হানজালার মতো একটা আশিক এই ময়দানে দেখতে চাই। যে হুজুর 5 টন রড দরকার, আমি ইচ্ছা করলে 5 টন দিতে পারি। আমি 1 জন বা 2 জন, 3 জন বা 4 জন বা 5 জন আল্লাহর বান্দা চাই, 1 টন করে রড দিবা। একজনে যদি দিয়া দাও, আমি তোমার জন্য হাত উঠাইয়া দিব, আমি চোখের পানি সাইরা সাইরা কন্যা করব। নারায়ে তাকবীর। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।